যে ন্যাচারাল মেডিসিনাল ফুড ব্যবহার করে আপনি রোগ মুক্তি পাবেন। আসলে এই বিষয়ের উপর আমরা একটা প্রোগ্রাম দেখব। কি বোর্ডে কি দেখছেন নামটা বলবেন? নেচার ইজ লাইফ, বাংলা করলে কি দাঁড়ায়? প্রকৃতি জীবন, জীবনে প্রকৃতি। আপনার প্রোডাক্টগুলো কি ন্যাচারাল প্রোডাক্ট? আপনার প্রোডাক্টগুলো কি ন্যাচারাল প্রোডাক্ট? তাহলে কি শিরোনাম কি? নেচার ইজ লাইফ, লাইফ ইজ প্রকৃতি জীবন, জীবনে প্রকৃতি। অর্থাৎ আজকে আমরা দেখিয়ে দেব এই ন্যাচারাল মেডিসিন ব্যবহার করলে আপনি কিভাবে রোগ মুক্তি পেয়ে যান। এই প্রোগ্রামটি আমার নিজের তৈরি করা প্রোগ্রাম। যারা আমার সম্পর্কে জানতে চান, জাস্ট ইউ গো টু গুগল, টাইপ ডক্টর শিবেন্দ্র কর্মকার, গুগল আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে দেবে। ক্লিয়ার? মানে আমার সম্পর্কে যদি জানতে চান কোথায় যেতে হবে? গুগলে গিয়ে আমার নাম লিখবেন, সব জেনে নেবেন। এই প্রোগ্রামটি আমার নিজের তৈরি করা প্রোগ্রাম। সারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে এই প্রোগ্রামটি স্টুডেন্টদেরকে পড়ানো হয়, যেটা আমার তৈরি করা। একটা হাততালি পেতে পারেন তো নাকি? এই প্রোগ্রামটি আপনি দেখবেন আমেরিকার সেন্ট্রাল টেক্সাস কলেজ, এটা ইউএস আর্মি পরিচালিত কলেজ, তারা এই প্রোগ্রামটি তাদের স্টুডেন্টদের জন্য নির্বাচন করেছে। আমি এই কথাটা কেন বললাম? যে আমেরিকাতে নন ডকুমেন্টারি, নন এভিডেন্স কোনো বক্তব্য তারা গ্রহণ করে না, আর চিকিৎসা সংক্রান্ত কোনো বক্তব্য তারা অ্যাকসেপ্ট করবে না যদি সেটা ডকুমেন্টারি না হয়। তাহলে আজকে আমরা এই প্রোগ্রামটি দেখব, এবং এই প্রোগ্রামটির মূল বিষয় হচ্ছে যে কিভাবে প্রাকৃতিক খাবার ব্যবহার করে আপনি কি হয়ে যাবেন? সুস্থ না, রোগ মুক্ত হবে। আর এই বিষয়ের উপরে আমরা যে ভিতরে যে আলোচনাটা করব, টোটাল মেথডটাকে বলা হয় স্টেম সেল নিউট্রিশন থেরাপি। টোটাল আজকে কিন্তু আপনাদেরকে একদম ডাক্তার বানায় ছেড়ে দেবো আমরা, ঠিক আছে তো কথাটা? আমাদের এই টোটাল এই চিকিৎসা পদ্ধতির নাম হচ্ছে স্টেম সেল নিউট্রিশন থেরাপি। এটি একটি নতুন চিকিৎসা পদ্ধতি, যেটি এলোপ্যাথ নয়, হোমিও নয়, আয়ুর্বেদ নয়, ইউনানি হার্বাল কোনো চিকিৎসা নয়। এটি একটি নতুন চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতি আপনার সামনে বর্ণনা করবে যে প্রাকৃতিক খাবার ব্যবহার করে আপনি কিভাবে রোগ মুক্তি পাবেন। আমরা কিন্তু বারবার একটা কথার উপর জোর দিচ্ছি, রোগ মুক্তি পাবেন। কেন জোর দিচ্ছি? এখন আমাদের যেটা ধারণা সকলে কি খাবার দাবার খাবো ভালো থাকবো, এখন সকলে যেটা ধারণা পোষণ করে খাবার দাবার খাবো কি অসুখ বিসুখ হলে কি খাবারের কথা বলে না ডাক্তারের কথা বলে? তখন কিন্তু কেউ খাবারের কথা বলে না, সকলে বলে তাড়াতাড়ি পারো, যত তাড়াতাড়ি পারো কোথায় যাও? কেউ তখন খাবারের কথা বলে। আজকে আমরা একটা নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো। সে চিকিৎসা পদ্ধতি হচ্ছে খাবার দাবার খাবো ভালো থাকবো, অসুখ বিসুখ হলে আরো বেশি করে খাবো, আর মরতে যদি চাই ডাক্তারের কাছে যাব। ভয় পেয়ে গেলেন? হাই হাই বলে কি? সারা জীবন শুনলাম অসুখ বিসুখ হলে কার কাছে যেতে হবে, আর উনি বলছেন কি মরতে চাইলে ডাক্তারের কাছে। ইয়েস, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কোনো অসুখ ছিল না, আমাদের রোগের সূত্রপাত ঘটেছে আপনি যখন ডাক্তারের কাছে গিয়েছিলেন। ইয়েস বললে হবে না, ডাক্তাররা ধরে মাইর দিবে কথা শুনলে। ঠিক আছে? কি কথা কঠিন একটা আলোচনা না? আজকে আমরা সেই আলোচনা আমরা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। এখানে যদি সবাই অ্যাপার্সেন্ট ডক্টর হয়, আমাদের কথা দাড়ি কমা চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই। জোরে একটা হাত তালি। আমি এমবিবিএস বলছি না, বলছি সবাই অ্যাপার্সিয়াস।
তোমার ভয়ের কোনো কারণ নেই। আমরা অসুস্থ পড়েছি যখনই আপনি ডাক্তারের কাছে গিয়েছেন। আসুন আমরা আজকে এই প্রোগ্রামটির মাধ্যমে সেটা চমৎকারভাবে উপস্থাপন করব। প্রোগ্রামটি শুরু করার আগে মানে বুঝতে তো পারছেন আপনাদের মূল বিষয় ম্যাগনেসার প্রোডাক্টগুলো কিভাবে রোগ মুক্ত করে খেয়াল রাখতে হবে। আপনি এটা বোঝার জন্য এই প্রোগ্রামটা আপনাকে মনোযোগ দিয়ে বুঝলে আপনি বুঝবেন ইয়েস আমার প্রোডাক্ট কাজ করে। জোরে একটা প্রোডাক্ট কাজ করে, প্রোডাক্ট কাজ করে এটা বুঝতে গেলে প্রোগ্রামটা বুঝতে হবে, রাইট? ওগুলি কিন্তু কবিরাজি কথা, এটা এইখানে ওইখানে ভালো হবে এগুলো কিন্তু বললে ব্যবসা হবে না। এখন সর্বাধুনিক বিজ্ঞানের যুগ, আপনার সাথে বিজ্ঞানের সাথে চ্যালেঞ্জ দিতে হবে যেন আপনি ডাক্তারের সাথে ফাইট করতে পারেন। জোরে একটা হাত তালি ফাইট করতে পারেন। কবিরাজি কথা কিন্তু হবে না, কি কথা ঠিক আছে তো? তো আসুন আলোচনাটি শুরুর আগে আমরা দুটো পয়েন্ট ঠিক করে নেব যেটির উপরে আমরা এই আলোচনাটা করব। প্রথম হচ্ছে এখন আমরা অসুস্থ হলে কার কাছে যাই? তিনি একজন ডাক্তার যিনি মিনিমাম এমবিবিএস পাস। আপনি অসুখ হলে ডাক্তারের কাছে যাবেন, আমাদের সেখানে কোনো বাধা নেই। কিন্তু আজকে আমরা কিছু ভুল তথ্য সংশোধন করব। কি ডাক্তাররা রোগীদের প্রেসক্রিপশনে কি খেতে দেন? আমরা বলি যে তিনি আমাকে কি খেতে দিয়েছেন, কিছু মেডিসিন, রাইট? কিছু মেডিসিন রোগী কিন্তু তাই বলে। অনেক বড় ডাক্তার দেখিয়েছি তো আমাকে অনেকগুলো তিনি মেডিসিন লিখে দিয়েছে। আজকে থেকে এই তথ্যটি সংশোধন করতে হবে। ডাক্তাররা রোগীদেরকে কখনো মেডিসিন খেতে দেন না, যা খেতে দেন সেটি হচ্ছে ড্রাগস। কি খেতে দেন? ড্রাগ এবং মেডিসিন এক জিনিস নয়। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। ড্রাগ এবং মেডিসিন এক জিনিস নয়। তাহলে অনেক পার্থক্য আছে, আমরা ছোট দুটো পার্থক্য জানি। ড্রাগ মানুষের তৈরি, বিজ্ঞানীরা ল্যাবে বসে ড্রাগ ফর্মুলা করেছে। মেডিসিন প্রকৃতির তৈরি, মেডিসিন কখনো মানুষ বানাতে। আপনার ম্যাগনেসার প্রোডাক্টগুলোর সমস্ত উপকরণ প্রকৃতির উপকরণ। জোরে একটা হাততালি চাই। তারা শুধু সেটা প্রসেস করে আপনার সামনে তুলে দিয়েছে, কিন্তু এই উপাদানগুলো কোথায় তৈরি হয়েছে? একটু নেচার। জোরে একটা হাততালি, অনলি নেচার। মেডিসিন কখনো মানুষ বানাতে পারে না, মেডিসিন প্রকৃতির তৈরি। ড্রাগের কোনো রোগ নিরাময় ক্ষমতা নেই, মেডিসিনের রোগ নিরাময় ক্ষমতা আছে। ড্রাগের কোনো রোগ নিরাময় ক্ষমতা নেই, মেডিসিনের রোগ নিরাময় ক্ষমতা আছে। তাহলে বুঝতে তো পারছেন এই অসুস্থ মানুষগুলো কি ভয়ানক বিপজ্জনক অবস্থায় আছে। সবাই রোগ নিরাময়ের আশায় দিনের পর দিন বছরের পর বছর বড় বড় ডাক্তার দেখি কি খাচ্ছে? এই যে মানুষগুলো বড় বড় ডাক্তার দেখি কি খাচ্ছে? চিকিৎসা বিজ্ঞান কোথাও সমর্থন করে না ড্রাগ দিয়ে রোগ ভালো হয়। ধরে একটা হাততালি। মেসেজটা কি ক্লিয়ার? তাহলে বুঝতে পারছেন তো তারা যার কাছে যাচ্ছে তার কোনো রোগ নিরাময় ক্ষমতা তার হাতে নেই। রোগ নিরাময়ের ক্ষমতা শুধুমাত্র ন্যাচারাল প্রোডাক্টের হাতে। তাহলে বুঝতে পারছেন যে মানুষগুলি কি ভয়ঙ্কর বিপদের মধ্যে দাঁড়িয়ে আছে। সব মানুষ কি আপনার কাছে যায় না ডাক্তারের কাছে যায়? চিকিৎসা বিজ্ঞান কি কোথাও সমর্থন করেছে যে সেখানে গেলে রোগ ভালো হবে? আমি দায়িত্ব নিয়ে বলছি এবং রেফারেন্স আমি বলছি, এটা ফাইনাল। চিকিৎসা বিজ্ঞান কোথাও এই সমর্থন দেয় না যে ড্রাগ খেলে রোগ ভালো হয়। তাহলে আজকে আমাদের আলোচনা কি নিয়ে হবে? ড্রাগ না মেডিসিন? আমরা ড্রাগ নিয়ে কথা বলবো না। ড্রাগের বিষয়টা হলো ডাক্তার এবং রোগীর ব্যাপার। কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। কার ব্যাপার? অর্থাৎ আপনি যদি রোগী থাকতে চান আপনাকে ডাক্তার ড্রাগের সম্পর্ক ছাড়া যাবে না, রোগী থাকতে চাই। আর আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে মেডিসিন ব্যবহার করতে হবে। জোরে একটা হাত তালি। মেডিসিন তাহলে ড্রাগটা হলো অসুস্থ মানুষের জন্য। কাদের জন্য? সে যদি ড্রাগ ব্যবহার না করে তাহলে কিন্তু 10 দিন পরে মরার সুযোগ থাকলে 10 দিন আগে মরে যাবে।
মরতে হবে, তাকে অসুখ নিয়ে মরতে হবে, কিন্তু যা খেলে 10 দিন বেশি বাঁচবে, সুস্থভাবে বাঁচবে না অসুস্থ হয়ে বাঁচবে। আর ন্যাচারাল মেডিসিন তাকে সম্পূর্ণ রোগ মুক্ত করে দেবে। জোরে একটা হাত তালিয়ে। তাহলে আসুন আজকে আমাদের আলোচনা কি নিয়ে হবে? মেডিসিন। আমরা ড্রাগ নিয়ে কথা বলবো না, ড্রাগটা ডাক্তার এবং রোগীর ব্যাপার। সেকেন্ড পয়েন্ট, আমরা কিন্তু বারবার একটা কথা বলছি যে আপনার প্রোডাক্টগুলো অনেক রোগ ভালো করে, তাই বলছেন না? একটা প্রোডাক্ট সকল রোগ, সব রোগ ভালো করে দিচ্ছে, কি তাই তো বলছেন নাকি? অনেকগুলা। যে একটা প্রোডাক্ট খেলে অনেক অনেক রোগ ভালো হয়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে এই কথাটা সায়েন্টিফিক্যালি প্রমাণ করা কঠিন। কঠিন কিনা বলেন? কেন কঠিন? মানুষ জানে যে প্রত্যেকটা রোগের জন্য আলাদা ডাক্তার, আলাদা হাসপাতাল, আলাদা চিকিৎসা পদ্ধতি। আর আপনি বলছেন একটা প্রোডাক্ট খেলে সকল রোগ ভালো হয়ে যাবে। এটা তো কবিরাজরা বলে। কারা বলে? যে একটা মাদুলি লাগাবেন তো সব রোগ ভালো হয়ে যাবে, একটা পুড়িয়ে খাবেন তো। এগুলো তো বিজ্ঞান সমর্থন করবে না এসব কথা। কিন্তু আজকে আমরা এটা প্রমাণ করে দেব যে একটি প্রোডাক্টে সকল রোগ ভালো করে দিতে পারে। সেটা কি? ন্যাচারাল মেডিসিন। এই জন্য আমরা মডার্ন মেডিকেশনকে সামনে রেখে কথা বলবো। মডার্ন মেডিকেশন হচ্ছে ওয়ান বডি মেনি ডক্টরস মেনি ড্রাগস। দেখো কয়টা? ডাক্তার কতজন? ডাক্তার অনেক, অর্থাৎ ওনারা আমাদের দেহটাকে ভাগ্য করে নিয়ে গেছে। রোগীরা বিপদের মধ্যে আছে, কোন ডাক্তারের কাছে যাবে? কথা ঠিক আছে কিনা? আসুন আজকে এই প্রোগ্রামের মাধ্যমে এটা একটা চমৎকার সায়েন্টিফিক সমাধান হবে। আজকে আমরা দেখিয়ে দেব এক দেহে অনেক কোনো ডাক্তারের দরকার নেই, এক দেহে অনেক কোনো ড্রাগের দরকার, এক দেহে একজন ডাক্তার একটি মেডিসিনে সকল রোগ ভালো করে দেয়। জোরে একটা হাত তালে ভালো করে। এই জন্য আমাদের প্রোগ্রামের শিরোনাম হবে ওয়ান বডি ওয়ান ডক্টর ওয়ান মেডিসিন। আমার সাথে বলবেন ওয়ান বডি ওয়ান ডক্টর ওয়ান। আজকে আমরা দেখিয়ে দেব একটি মেডিসিনে সকল রোগ কিভাবে ভালো হয়। তাহলে আমরা এই প্রোগ্রামটা খুব মনোযোগ দিয়ে দেখব। দেখবেন প্রোগ্রামটা যখন আমি শেষ করব আপনি দেখবেন আপনার নিজেরই 80% রোগ ভালো হয়ে গেছে। এখানে যদি আপনার কাস্টমার থাকতো তাদেরও রোগ ভালো হয়ে যেত 80%। তোর একটা হাত তালে যায়। গেস্ট না আসবেন, বড় বড় প্রোগ্রাম করবেন, গেস্ট নিয়ে আসবেন, দেখবেন সবাই প্রোডাক্ট কিনে বাড়িতে চলে যাবে, বলবে যে তোবা বলবে আর জীবনে ডাক্তার কাছে যাবো না। কি ভালো হবে তো নাকি? দায়িত্বটা আমি নেব। আপনার দায়িত্ব নেই, আপনি শুধু হাজির করাবেন। সে ভয়ে বোঝা মরে যাবো, আমি আর ডাক্তার দেখাবো না। জোরে মেডিসিন খাইয়া মরবো, সেই সিদ্ধান্ত নিয়ে যাবে। এখানে মেডিসিনের যে ডেফিনিশনটা আমি দেব সেটি হচ্ছে প্রকৃতির খাবার। কিসের খাবার? খাবারে যে মেডিসিন হতে পারে এটি প্রথম বলেছিলেন হিপোক্রেটস। হিপোক্রেটসকে বলা হয় ফাদার অফ মেডিসিন, চিকিৎসা বিজ্ঞানের জনক। আজ থেকে 2500 বছর আগে প্রাচীন গ্রীসে তার জন্ম হয়েছিল। চিকিৎসা বিজ্ঞানে অবদানের জন্য তাকে বলা হয় ফাদার অফ মেডিসিন। আচ্ছা, তিনি কত আগে জন্মগ্রহণ করেছিলেন? 2500। তিনি তার হাত দিয়ে কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সূচনা ঘটে। তিনি একটা কথা বলতেন, যে খাবার খেলে রোগ সারে সেই খাবারে আপনার দেহের জন্য মেডিসিন। জোরে একটা হাত তালি যায়। কি বলতেন? যে খাবার খেলে কি সারে সেই খাবারে দেহের জন্য মেডিসিন। তিনি এই কথাটা কখন বলেছিলেন? 2500 বছর আগে। তখন কি আধুনিক চিকিৎসা বিজ্ঞান ছিল? এ ডাক্তার ছিল? কিছু তো ছিল না। এদের বয়স মাত্র 200 বছর, এখনো জন্মের গন্ধ যায় নাই। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের শুরু হয়েছে 2500 বছর আগে। তাহলে তিনি যখন এই কথাটা বলতেন যে খাবারে মেডিসিন হতে পারে, তখন সেটা প্রমাণ করার জন্য কোনো বৈজ্ঞানিক তথ্যপাত্র ছিল না, বিজ্ঞানে তো ছিল না। কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান হিপোক্রেটসের সে বক্তব্য সমর্থন করে। জোরে একটা হাত তালি চাই। হিপোক্রেটসের বক্তব্য সমর্থন করে যে খাবারে আপনার মেডিসিন।
সুতরাং আমাদের আজকের আলোচনা হবে আধুনিক বিজ্ঞানের আলোকে। সর্বাধুনিক বিজ্ঞান প্রকৃতির খাবারের রোগ নিরাময় নিয়ে কি বলেছে, রোগ নিরাময় ক্ষমতা নিয়ে কি বলেছে। আমাদের আজকের আলোচনা হবে সর্বাধুনিক বিজ্ঞানের আলোকে। আর আলোচনা যখন বিজ্ঞানের আলোকে হবে তখন এটা নিয়ে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ এখানে যদি সবাই অ্যাপাসিয়েট ডক্টর হন, একটি দাড়ি কমা চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা কি রেডি আলোচনা শোনার জন্য? খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। আলোচনা শেষ দেখবেন যে এক একজন সুস্থ হয়ে যাবেন 80%। কত পার্সেন্ট? আলোচনা 80%, আর 20% একটু প্র্যাকটিস করতে হবে বাসায় গিয়ে। আর মোটামুটি যদি আলোচনাটা বুঝেন, আপনার সামনে কোনো অ্যাপাসিয়েট ডাক্তার দাঁড়াইতে পারবে না, জোরে একটা হাত তালি দাঁড়াইতে পারবে না। এমন একটা কনফিডেন্স লেভেল তৈরি হবে আপনার প্রোডাক্টের ব্যাপারে। এটাই তো দরকার নাকি? এটাই তো দরকার নাকি? আপনি তো ভয় পান, ইস কত বড় ডাক্তার, কত বড় হাসপাতাল, এই আমাদের এগুলো খাইলে এগুলো কাজ হবে, এবং নিজেরও খায় না, অসুখ হলে নিজেরটা রাখে, ডাক্তারের কাছে দৌড়ায়। কথা ঠিক আছে কিনা? অথচ রোগ নিরাময় ওষুধ আপনার হাতে, আপনি নিজে খান না, আবার আরেকজনকে বলে খান না কেন? বলো কথা ঠিক আছে কিনা? আরে ভাই আগে নিজের কনফিডেন্স নিতে হবে। আজকে নিজের কনফিডেন্স বিল্ড আপ করতে হবে যে না, প্রকৃতির খাবারে রোগ নিরাময় হয়। আপনার নিজেরই তো কনফিডেন্স নাই, যার কারণে আপনার সেল বাড়ে না। আপনি কোনো আরেকজনের কাছে গেলে আপনার কনফিডেন্স তো নাই, এই জন্য আপনি জোর করে বলতে পারেন না। আজকে আমরা সেই কনফিডেন্স তৈরি করব। তো আমরা কি রেডি? তাহলে আসুন আবার করবো, ওয়ান বডি ওয়ান ডক্টর ওয়ান, অর্থাৎ আমরা এক বডি একজন ডাক্তার একটি মেডিসিনে সকল রোগ সমাধান দিয়ে দেব। তাহলে আসুন আমরা একটা স্লাইড প্রেজেন্টেশন দেখব। খুব মনোযোগ দিয়ে প্রেজেন্টেশনটি দেখবেন। প্রতিটি প্রেজেন্টেশনের সাথে পরবর্তী প্রেজেন্টেশনে একটা যোগসূত্র আছে, এই জন্য আপনি খুব কথাটি মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে কথাটা? তাহলে আপনি ফিনিশিংটা ভালো পাবেন। মনোযোগ না হলে পরে আপনি মিস করে ফেলবেন যে কি জানি বললো, এই জন্য মনোযোগ রাখবেন। আর এই প্রোগ্রামটি আমি অলরেডি বলেছি, এটা পৃথিবীর যেমন আমি যে স্টেম সেল নিউট্রিশন মেথড নিয়ে কথা বলবো, এটা ইতিমধ্যে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি তাদের নার্সিং ডিপার্টমেন্টে স্টুডেন্টদের জন্য নির্বাচন করেছে। আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির নাম শুনেছেন তো নাকি? শুনেছেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি। তারা কিন্তু আমার লেখা আর্টিকেল তাদের স্টুডেন্টদের জন্য পড়ার জন্য নির্বাচন করেছে। এখন আমি যে আলোচনাটা করব এটা তাদেরকে পড়ানো হয়। তাহলে আমরা খুব মনোযোগ দিয়ে প্রোগ্রামটা দেখব। আমাদের এই ন্যাচারাল মেডিসিন বলতে আমি এখানে যেটা বুঝাবো, আপনার ম্যাগনেসিয়াম যত কি আছে প্রোডাক্ট একসাথে, ম্যাগনেসিয়াম যত প্রোডাক্ট আছে একসাথে কি নাম দেব? ন্যাচারাল মেডিসিনাল ফুড। শুধু ন্যাচারাল মেডিসিন বলবেন না, ন্যাচারাল মেডিসিনাল ফুডটা লাগাই দিবেন। কিভাবে রোগ ভালো করে আসুন আমরা সেটা দেখব। তাহলে আমাদের এই ন্যাচারাল মেডিসিনাল ফুড দেহের কোথায় কাজ করবে? লাইফ সেল থেরাপি, সেল হেলথ ম্যানেজমেন্ট উইথ ন্যাচারাল ওয়ে। What is life cell therapy? What is life cell therapy? Cell life therapy helps to repair and regenerate human body cell and therefore enhance immunity. এখানে বলছে সেল মানে কোষ। কি কোষ? আমি এগুলো বুঝাই দেবো, ভয়ের কিছু না, আপনি শুধু একটু মনে রাখেন। সেল মানে কোষ। বলছে কোষকে যদি রিপেয়ার করা যায়, রিপ্লেস করা যায়, রিজেনারেট করা যায়, তাহলে তার ইমিউনিটি বাড়বে। ইমিউনিটি বাংলা অর্থ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। কি বাড়বে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ইমিউনিটি শব্দটি এসেছে ইমিউনোলজি থেকে। রোগ প্রতিরোধ বিজ্ঞান একটি বিষয় আছে। পৃথিবীর সমস্ত মেডিকেল স্টুডেন্টরা, সে যখন এমবিবিএস পড়তে গিয়েছে তাকে অনেকগুলো বই পড়তে হয়েছে। তার মধ্যে একটি বই ছিল ইমিউনোলজি। সব ডাক্তাররা এটি পড়েছে, শুধু পড়েন নাই, তিনি এটি পড়ে পরীক্ষা দিয়ে পাসও করতে হয়েছে নাকি? তাহলে পৃথিবীর সব ডাক্তাররা কি জানে ইমিউনিটি কি? কথা বলে জানে কিনা? কারণ সেটি পড়েছে। আসুন না
পৃথিবীর সব ডাক্তাররা যেহেতু ইমিউনিটি জানে, আমরাও জানি, অসুবিধা কোথায়? কি আমরা জানতে পারি তো নাকি? যেহেতু ডাক্তাররা জানে, আমরাও জানবো। ইমিউনিটি হচ্ছে প্রত্যেক মানুষের দেহের একটা সিস্টেম, বায়োলজিক্যাল সিস্টেম, গিভেন বাই গড, সৃষ্টিকর্তা প্রদত্ত একটি সিস্টেম। যে সিস্টেমের কাজ হচ্ছে প্রতি মুহূর্তে আপনার আমার দেহকে সব ধরনের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা। আমি কিন্তু রোগ থেকে বলি না, কি থেকে বলছি? রোগ জীবাণু রাখতে হবে। কেন? সৃষ্টিকর্তার রহস্য জানেন, আমরা জীবাণুর মহাসমুদ্রে বসবাস করি। আপনার চারিপাশে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু ঘুরে বেড়ায়। আপনার স্কিনের প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় 10,000 ব্যাকটেরিয়া আছে। আপনার পাকস্থলীতে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে, 280 ট্রিলিয়ন ভাইরাস আছে, প্রোটোজোয়া, মেটাজোয়া, ফাঙ্গাস। আপনাকে যদি অণুবীক্ষণ যন্ত্র নিচে রাখা হয়, জীবাণু ছাড়া কিছু দেখা। এই যে জীবাণু নিয়ে আমরা বসবাস করছি দেহের ভিতরে বাইরে, আমরা কি সবাই অসুস্থ? কথা বলেন, কি সবাই অসুস্থ? না, আমরা সবাই অসুস্থ নয়। কেন? সৃষ্টিকর্তার রহস্য জানতেন যে মানুষ জীবাণুর সমুদ্রে বসবাস করবে, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে রেখেছেন। দিস সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি। ইমিউনিটির কাজ হচ্ছে জীবাণু এবং আপনার দেহ পাশাপাশি বসবাস করবে, কিন্তু জীবাণুরা আপনাকে আক্রমণ করতে পারবে না যদি আপনার ইমিউনিটি কি থাকে? শক্তিশালী থাকে। জোরে একটা হাততালি যায়, শক্তিশালী। পৃথিবীর সমস্ত ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞানের এই মৌলিক সত্যটিকে রোগীদের সামনে গোপন করে রাখেন। কেন গোপন করেন? কারণ প্রতিটি রোগের পেছনে কারণ হচ্ছে দুর্বল ইমিউনিটি। প্রতিটি রোগের পেছনের কারণ কি? দুর্বল ইমিউনিটি। প্রতিটি রোগের পেছনের কারণ হচ্ছে জীবাণুর আক্রমণ। এখন আপনাকে ল্যাবে বসে তিনি খুঁজে বের করবেন কোন ভাইরাসটা আপনাকে অ্যাটাক করেছে, কোন ব্যাকটেরিয়াটা অ্যাটাক করেছে, এগুলি তিনি ল্যাবে খুঁজে খুঁজে বের করবেন। এগুলি দরকার নেই, কেননা জীবাণুরা তো আপনার দেহের ভিতরে আছে। জীবাণু আপনার দেহের সামনে বসে আছে, সে শুধু অপেক্ষায় আছে কিসের জন্য? কখন আপনার ইমিউনিটি দুর্বল হবে। আর ইমিউনিটি সবল রাখার দায়িত্ব কার? ডাক্তার না নেচার? জোরে একটা হাততালি চাই। পৃথিবীর সব ডাক্তাররা ইচ্ছা করে এটি গোপন করেন। কেন গোপন করেন? কারণ ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব ডাক্তারদের হাতে দেওয়া হয়নি। ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কার হাতে? প্রকৃতির হাতে। কার হাতে? প্রকৃতির হাতে। তাহলে বুঝতে তো পারছেন আমাদের ডাক্তার সাহেবরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় কেন রোগীদের সামনে গোপন করেন? কেন করেন? কারণ একটা টোটাল মডার্ন মেডিকেশন হচ্ছে অসুস্থ মানুষের বিজনেস। তাদের কাস্টমার কারা? একটু কথা বলবেন। তাদের কাস্টমার কি সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? তো আপনাকে যদি সুস্থ থাকার কলা কৌশল বলে দেয়, তার ব্যবসা বাড়বে না কমবে? তালা পড়বে। জোরে একটা হাততালি যে তালা পড়বে। পৃথিবীর সব ডাক্তাররা জানে শুধু ইমিউনিটি ঠিক থাকলে আপনার বডিতে কোনো রোগ হবে না। কিন্তু ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব তো তার হাতে দেয়া হয়নি। ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব প্রকৃতির হাতে। সিম্পল একটি কথা তারা সারা বিশ্ব জুড়ে রোগীদের সামনে গোপন করে রাখে। কথা কি পরিষ্কার? এটা বললে ওনার খেলা শেষ, একদম সরাসরি খেলা ফাইনাল হয়ে যাবে। সুতরাং এটা কখনো তারা বলবে না, ভবিষ্যতেও বলবে না। কেন বলবে না জানেন? মডার্ন মেডিকেশন হচ্ছে ট্রিলিয়ন ডলারের বিজনেস। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস। এটা একটা বিশাল সিন্ডিকেট ওয়ার্ল্ড ওয়াইড। কোনোদিনে তারা সুস্থ থাকার এই কলা কৌশল মানুষের সামনে তারা বর্ণনা করবে না, কারণ এগুলি যদি তারা বলে তাহলে তাদের বিজনেস হুমকির মুখে পড়বে। এই জন্য সবসময় এটা কথা বলি, দেহটা কার? এই দেহটা কার? দেহটা আপনার। সিদ্ধান্ত কাকে নিতে হবে? আপনি যদি মনে করেন ওই আধুনিক ডাক্তার, ওই হাসপাতাল, ওই ক্লিনিক আপনাকে রোগ মুক্ত করার জন্য এসেছে, আপনি বোকার সঙ্গে বসবাস করছেন,
কেননা চিকিৎসা বিজ্ঞান নিজে এটা সমর্থন করে না। জোরে একটা হাততালি দিয়ে সমর্থন করে। কেন নিয়ে আসলেন না? আপনার নোয়াখালী শহরে কি ডাক্তারের অভাব হয়েছে? নিয়ে আসছেন আজকে 5-7 জন এফআরসি ডক্টরকে। তাহলে না আপনি বুঝতেন যে ঘটনাটা কোন জায়গায়। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? সামনের দিকে রাখবেন, কোন রকমে একেবারে ভুলে ভালে নিয়ে আসবেন। তো উনি আমার কথায় যদি ভুল থাকে উনি চ্যালেঞ্জ করবে না? আর চ্যালেঞ্জ যখন করবে না তখনই তো বুঝবে যে উনি রাইট, আর আমি জানি আমি রাইট। জোরে একটা হাত তালে যাবে না। তাহলে আসেন, আমরা পেয়ে গেছি ইমিউনিটি ঠিক রাখতে হবে কার? সেলের। কার ইমিউনিটি? সেলের। আমি একটু বলছি, মনোযোগ রাখবেন, লিঙ্ক আলোচনা। আসুন আমরা একটু দেখি সেলটা কি। যার ইমিউনিটি ঠিক রাখলে দেহে কোনো রোগ হবে না। Cell study like our body comprises of 100 trillion of cells. As like as bricks, একটা বিশাল বিল্ডিং যেভাবে ইটের পর ইটের গাঁথুনি দিয়ে তৈরি, ঠিক আপনার আমার দেহ কি দিয়ে তৈরি? প্রতিটি সেল একটি টাইনি লাইফ, ক্ষুদ্র জীবন। তাহলে আমরা কি বলতে পারি আমাদের দেহটি 100 ট্রিলিয়ন জীবনের একটি ইউনিট? কি বলতে অসুবিধা আছে? দেহটি 100 ট্রিলিয়ন জীবনের একটি ইউনিট। তাহলে আমার হার্ট কি দিয়ে তৈরি? একটু বলবেন কি দিয়ে তৈরি? কিডনি কি দিয়ে তৈরি? লিভার কি দিয়ে তৈরি? এভরিথিং কম্প্রাইজেস অফ সেল। তাহলে আমার বডিতে যদি কোনো প্রবলেম হয়, প্রবলেমটা কোথায় হয়েছে? চিকিৎসাটা দিতে হবে কোথায়? কথাগুলি বোঝা যাচ্ছে তো নাকি? পৃথিবীর সমস্ত মেডিকেল স্টুডেন্টরা যখন এমবিবিএস পড়তে গিয়েছে, প্রথম যে শব্দটির সাথে তার পরিচিতি ঘটেছিল সেল। একটা শিশু যেভাবে সরাসরিয়া কখ দিয়ে তার পড়ালেখা শুরু করে, তিনি কি দিয়ে শুরু করেছেন? সেল নিয়ে পড়তে গিয়ে চিকিৎসা বিজ্ঞানের যে মহাসত্যটি তিনি জেনে গেছেন, কোষের চিকিৎসার দায়িত্ব কোনো ডাক্তারের হাতে রাখা হয়নি। মনে বুঝেন না কি বলতে চেয়েছি? কোষের চিকিৎসার দায়িত্ব কার হাতে রাখা হয়নি? কোষের চিকিৎসার দায়িত্বে শুধুমাত্র নেচার। জোরে একটা হাততালি যায়। শুধুমাত্র পৃথিবীর সব ডাক্তাররা এটি জানেন, আমি তো দায়িত্ব নিয়ে বলছি। তাহলে উনি কিসের ডাক্তার? তিনি হার্টের অনেক বড় ডাক্তার। সাইনবোর্ড দেখলে রোগীর অর্ধেক ভালো হয়ে যাবে। কত বড় বড় ডিগ্রি। কিডনির অনেক বড় ডাক্তার, লিভারের, চোখে অনেক বড় ডাক্তার। আচ্ছা, আমার সমস্যা চোখে না চোখের কোষে? আমার সমস্যা লিভারে না লিভারের কোষে? আমার সমস্যা ব্রেইনে নয়, ব্রেইনের কোষে। তাহলে ওই কোষের চিকিৎসার দায়িত্ব কি তার হাতে রাখা হয়েছে? তাহলে তো বুঝতে পারছেন কি মহা ঝামেলার মধ্যে আমরা আছি। এই যে এত আধুনিক ডাক্তার, এত আধুনিক হাসপাতাল, ক্লিনিক, প্রযুক্তি, মানুষ সুস্থ না অসুস্থ? ডাক্তার কিন্তু আধুনিক, বড় বড় ডিগ্রিধারী, আধুনিক হাসপাতাল, আধুনিক ড্রাগস, কিন্তু মানুষ অসুস্থ। উত্তরটা আমরা পেয়ে গেছি। কারণটা কি? জোরে একটা হাততালি যায়। প্রবলেমটা কোথায়? সেলের ট্রিটমেন্ট তো তার হাতে নাই। এই কারণে মানুষ অসুস্থ। জোরে একটা হাততালি যায়। অথচ আধুনিক চিকিৎসারও কিন্তু আমাদের অভাব। আপনি কি আমার কথাগুলো বুঝতে পারছেন? যদি কথাগুলি বুঝেন তাহলে দেখবেন আন্দোলনটা ঘর থেকে শুরু করবেন। মানুষ আপনার জন্য বসে আছে, ডাক্তারের জন্য না। জোরে একটা হাততালি চাই, আপনার জন্য। এই কথাগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আজকের ম্যাগনেসা এই প্রোগ্রামটা আয়োজন করেছে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনি যখনই মানুষের কাছে কথাগুলো পৌঁছে দেবেন, মানুষ কি ড্রাগ ব্যবহার করবে না মেডিসিন ব্যবহার করবে? আপনার ব্যবসার জন্য কি বসে থাকতে হবে ভাই? লাইন ধরে আপনি এখন যাচ্ছেন, কত রকম দুনিয়ার কথাবার্তা কইয়া প্রোডাক্ট ঢুকে দিচ্ছেন। আর আপনি যদি এভাবে তাকে নেচার দিয়ে বুঝান, সে আপনার ঘরে এসে লাইন ধরবে যে ভাই আমার প্রোডাক্ট একটু আগে দেন। এখন আপনি গিয়ে দিয়ে আসতে হয়। রোগীরা মনে করে ঘটনা কি, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট না পাইতে লাগে 6 মাস, আর উনি দেখি প্রোডাক্ট এখন আমার ঘরের মধ্যে চলে আসছে। কি কথা ঠিক আছে কিনা? মানে নিজের ভুল তো বাড়াতে হবে।
সে 6 মাস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, বিষ খাচ্ছে, মেডিসিন, ড্রাগ মানে বিষ, আর আপনি তার জন্য নিয়েছেন কি মেডিসিন, কিন্তু সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না। কারণ কি? ওই যে আপনি আগে থেকে সব রোগ ভালো করে দিচ্ছেন যে না, এভাবে হবে না। আজকে থেকে এই ট্রেনিং এর পর আপনি আপনার টার্গেট গ্রুপকে এভাবে শিক্ষিত করে তুলবেন, জোরে একটা হাততালি যায়। কেন মেডিসিন ব্যবহার করবেন, আপনি কেন মেডিসিন ব্যবহার করবেন, এটুকু তাকে বুঝান। আপনি যদি বলেন এটা খেলে রোগ ভালো হবে, তাহলে মডার্ন মেডিকেশনের এই জাঁকজমক আয়োজনের সামনে আপনি টিকতে পারবেন না, আপনাকে সে পাত্তা দেবে না। তাহলে নেক্সটে আপনারা প্রত্যেকে, আজকে যেরকম অনেকে লিডার আছেন, প্রত্যেকে এতজন নিউ গেস্ট দিয়ে প্রোগ্রাম শুরু করবে, তাহলে না দেখবেন আপনার কাস্টমার গ্রুপ তৈরি হয়ে যাবে, আপনি ব্যবসা করে শেষ করতে পারবেন না। মানে সবার টার্গেট হলো যে এরকম গ্রুপ গ্রুপ করে শুধু অ্যাওয়ারনেস করবেন যে কেন আপনি ন্যাচারাল মেডিসিন ব্যবহার করবেন। আমি আজকে যে জিনিসগুলো আপনাকে শিখিয়ে দেব। তাহলে আমরা পেয়ে গেছি যে আমাদের সমস্যাটা কোথায়, কি ভুল আছে তো নাকি? এটাই রাইট। আসুন আমরা কিভাবে রোগে আক্রান্ত হলাম। আপনি কিন্তু হঠাৎ রোগে আক্রান্ত হন নাই, ধীরে ধীরে আপনি রোগী হয়েছেন। আসুন আমরা একটু জানি কিভাবে আপনি রোগে আক্রান্ত হয়েছেন, রোগের নাম লিখিয়েছেন। প্রথম যখন আমাদের অসুস্থতা হয়, প্রথম দেখবেন কি বলে জানেন, শরীরটা কেমন যেন একটু মেজ করে, শরীরটা প্রথম অসুস্থতা কেমন যেন একটু ভার লাগে, রাইট? সকলে মিলে কি বললো, কোথায় যাও, দেরি করো না, অল্প থাকতে শুরু হইলো খেলা। মরতে যদি চাও, এমন ভালোবাসে সবাইকে বুদ্ধি দিতেছে, দেখেন। আচ্ছা গেল, তারপরে সবার চাপাচাপিতে আবার কি বলে, টাকা পয়সা অ্যারেঞ্জ থাকলে সিঙ্গাপুর ঘুরে আসলো, মানে যত কুবুদ্ধি আছে সব দেওয়া শুরু করে। আর আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে আপনি যদি ডাক্তার না দেখান, আপনার সম্মান একদম শেষ, একদম ডাক্তার দেখায় না, রোগ নিয়ে ঘুরে, কোন জোশ, মানে আমরা বিপদের মধ্যে আছি, ডাক্তার না দেখাইলেও বিপদ। কি কথা ঠিক আছে কিনা? যাক, সকলের জোড়াজুড়িতে আপনি কই গেলেন, ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব কিছু টেস্ট করে বললেন একটু সুগার বেড়েছে। কি কথা ঠিক আছে কিনা? প্রথম অসুস্থ দেখলেন একটু প্রেসার বেড়েছে, সবকিছু কতটুকু ছিল, এবং ইনি আপনাকে সতর্ক করে দিয়ে বললেন আর বাড়তে দেয়া যাবে না। অবশ্যই বাড়তে দেয়া যাবে না। সুগার কি বেলা ভালো, প্রেসার কি বেলা ভালো? উনি বললেন কি আর বাড়তে দেয়া যাবে না। উনি এটা বলে কি করলেন, উনি প্রেসক্রিপশনে ড্রাগ না মেডিসিন লিখেছেন, উনি ড্রাগ লিখে বলেছেন আমি কিছু মেডিসিন খেতে দিলাম, সেগুলো চলবে। এই দুটো ভুল ইনফরমেশন আপনাকে রোগের অ্যান্টি দিয়ে দিয়েছে। দুটো ভুল ইনফরমেশন আপনাকে কি দিয়েছে, রোগের নাম লিখে দিয়েছে, আপনার রোগের সূত্রপাত শুনবে। কারণ তিনি কি ড্রাগ লিখেছেন না মেডিসিন লিখেছেন? তিনি কি জানেন না ড্রাগ দিয়ে প্রবলেম সলভ হবে না? তিনি জানেন। কারণ ড্রাগ নিয়ে যে বইটি পৃথিবীর সমস্ত ডাক্তাররা পড়েছে, বইটির নাম হচ্ছে ফার্মাকোলজি। পৃথিবীর সব ডাক্তাররা পড়েছে, সেখানে স্পষ্ট লেখা আছে কোন ড্রাগ 15 দিনের বেশি খাওয়া যাবে না। কতদিন? 15 দিন। অথচ আমার ডাক্তার কি লিখে দিলেন, তাহলে তিনি কি আমার চিকিৎসা বিজ্ঞান ফলো করেছেন না চিকিৎসা ব্যবসা ফলো করেছেন? চিকিৎসা বিজ্ঞান কিন্তু বলছে ড্রাগ 15 দিনের বেশি খাওয়া যাবে না। তাহলে তিনি বললেন আমি আপনাকে কিছু মেডিসিন নামে ড্রাগ 15 দিন খাওয়া যাবে লিখে দিচ্ছেন, চলবে। এই দুটো ভুল ইনফরমেশন আপনাকে রোগের অ্যান্টি দিয়ে ফেলছে। বাস ড্রাগ খাওয়ার পর রোগী বলছে আমার তো দেখছেন কত বড় ডাক্তার, 300-400 অ্যাপয়েন্টমেন্ট ডিঙ্গি, আমার সচিব বন্ধুকে ডিঙ্গি আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, এভাবে বলে কিন্তু দেখবেন। মানে বড় বড় ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আমার সচিব বন্ধুকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ঠিক আছে?
এত বড় সিরিয়াল, আচ্ছা এই জন্য তো এত রুগী, এখন আমি ভালো আছি, দেখেন আমার কোনো সমস্যা খুব ভালো আছে, এখন সেটা প্রচার করে, কিন্তু সবাই বলে ও ডাক্তার ভালো। আচ্ছা বলুন তো দেখি, ড্রাগ দিন যত যায় ড্রাগের পরিমাণ বাড়ে না কমে? শুরু হয়েছে দুটো দিয়ে, এখন 14টা ড্রাগ খায়। কথা ঠিক আছে কিনা? দিন যত যায় ড্রাগ ওষুধ না, কি বলে রোগীর ভাষায় ওষুধ, কিন্তু সে ওষুধ খায় নাই। এবং একটা পর্যায়ে দেখবেন সে কিন্তু শুরু হয়ে গেল, কিন্তু কয়েকদিন পরে ডাক্তার সাহেব তো তাহলে এক কাজ করেন, রাতও একটা ডোজ মারেন, মানে সকালে একটা খাইছেন এখন রাতও মারেন। কথা ঠিক আছে কিনা? খাওয়ার পর বলে এখন ভালো আছে, এখন ঠিক আছে। এরপরে কিছুদিন পর যাওয়ার পর 13-14 বছর যাওয়ার পর ড্রাগ আর কাজ করে না। আমার মনে হয় এই অভিজ্ঞতা সকলের ঘরে ঘরে আছে। তাহলে একটা পর্যায়ে ডাক্তার সাহেব বলেন আমার কিছু করার নাই, যা খুশি খাইতে চায় খায়া শুরু করেন, কারণ ড্রাগে তো আর কাজ করে না। তাহলে এটা তো নিশ্চিত আমাদের রোগীরা 10, 12, 15 বছর ড্রাগ খেয়ে সে কিন্তু ভালোই ছিল, নাকি ভালো ছিল কিনা? এবং সে প্রচার করে বেরিয়েছে, ঢাকা থেকে ঘুরে আসছি, ডাক্তার সাহেব নতুন নতুন ওষুধ দিয়ে দিয়েছে এবং সে ভালো ছিল, তাতে কোনো ভুল নেই। রোগী বলছে আমি ভালো আছি, আমার চিকিৎসা বিজ্ঞান বলছে আপনি ভালো নেই। কথা কি বোঝা গেছে? রোগী কি বলছে? অনেক বড় ডাক্তার না ভালো আছি, আর আমার চিকিৎসা বিজ্ঞান কি বলছে? আপনি ভালো নেই। তাহলে এই যে রোগী বলছে ভালো আছি, চিকিৎসা বিজ্ঞান বলছে আপনি ভালো নেই, তাহলে কি ম্যাজিক কাজ করলো? কেন রোগী বলছে ভালো আছি? আসুন আমরা জেনে নেই, আমরা একটু জেনে নেই কি ম্যাজিক কাজ করেছে 15 বছর। একটা ম্যাজিক তো কাজ করেছে, নাকি? যে ম্যাজিকের কারণে সে সকলকে দাওয়াত দিছে ওই ডাক্তার ভালো। আসুন, বডিটা কি দিয়ে তৈরি? আপনার সেলের একটা কারেক্টার আছে, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আপনার সেলের একটা কারেক্টার আছে, কারেক্টার কি জানেন? সেল যখন অসুস্থ হয় সে একটা মেসেজ পাঠায় ব্রেইনে। কোথায় পাঠায়? ব্রেইনের প্রথম কমপ্লেন হচ্ছে পেইন, ব্যথা। আমাদের যদি ব্যথা না হতো আমরা কখনোই জানতাম না আমরা অসুস্থ। রোগীরা কি দিয়ে কমপ্লেন করে? ব্যথা দিয়ে কমপ্লেন করে। আর এই ব্যথাকে বলা হয় ক্রাইং অফ সেল। কোড যখন অসুস্থ হয় সে একটা পেইন তৈরি করে, এই মেসেজটা কোথায় পাঠায়? ঠিক একইভাবে জ্বর, হাসি, কাশি, বমি বমি ভাব, রোগীদের যত রকম পেইন হয় সবকিছু হচ্ছে কোষের কান্না। জোরে একটা হাততালি যায়, কোষের কান্না। কোষ যখন অসুস্থ হয় সেই মেসেজটা কার কাছে পাঠায়? আপনার ব্রেনের সাথে হোল বডির কোষগুলোর সাথে একটা নার্ভ ফাইবার দিয়ে যোগাযোগ করা। যেমন এখানে প্রত্যেকটা লাইন ওয়ারিং করে যুক্ত না, ঠিক একইভাবে ব্রেনের সাথে 100 ট্রিলিয়ন কোষের নার্ভ দিয়ে সংযুক্ত করা। নার্ভ ফাইবার, ওই নার্ভ ফাইবারকে যদি লম্বা করা হয় ওর দৈর্ঘ্য হবে 90,000 কিলোমিটার। আপনার বডিতে নার্ভ ফাইবার আছে যেটি ব্রেনের সাথে সংযুক্ত। এই জন্য একটা পিঁপড়া কামড় দিলে কি মেসেজটা কোথায় পাঠিয়ে দিল? একটা সুই ফুটলে। ঠিক একইভাবে সেল যদি অসুস্থ হয় একই বক্তব্য কোথায় পাঠিয়ে দেয়? ব্রেনে পাঠিয়ে দেয়। তাহলে বিষয়টা কি? কিসের আওয়াজ? একটা শোষা আওয়াজ হয়, দেখুন কি? আমার গরমও লাগছে। আচ্ছা, তাহলে ম্যাজিক তো সে পেয়েছে, সে তো বুঝেছে যে ভালো আছে, আসলে সে ভালো নেই। আসলে এই নার্ভ ফাইবার গুলো মূলত ব্রেনে সিগন্যালটা পাঠায়। এখন কোষের চিকিৎসার দায়িত্ব কি ডাক্তারদের হাতে আছে? কিন্তু আপনি তো যাচ্ছেন ডাক্তারের কাছে, তিনি কি করবেন? এই জন্য তারা ড্রাগ মেডিকেশন ফর্মুলেশন করেছে। ড্রাগ সিনথেটিক কেমিক্যাল তারা ল্যাবে গবেষণা করেছে
আবিষ্কার করেছে। আর এই সিনথেটিক কেমিক্যাল গুলো মূলত কি করে, আপনার ব্রেনের সাথে হোল বডির যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। জোরে একটা হাততালি যায়। আজকে জেনে রাখেন, ডাক্তারের দেওয়া ড্রাগ গুলো ব্রেনের সাথে হোল বডির যোগাযোগ কি করে, বন্ধ করে দেয়। ফলে রোগী মুহূর্তের মধ্যে বলে, আমার তো ব্যথাটা নাই, আমার তো বমি বমি ভাবটা কি হয়ে গেছে, আমার তো ভার ভার ভাবটা নাই। কেন নাই? কারণ ব্রেন কোনো সিগন্যাল নিতে পারছে না। রোগী বলছে, বাহ, আসলে কি ভালো হয়েছে নাকি ভিতরে প্রবলেম চলছে? প্রবলেম চলছে। কিন্তু যত দিন যায় দেখবেন যে কি বাড়ে, ড্রাগ বাড়ে। কেন বাড়লো? কারণ ভিতরে সেলগুলো সব কি হয়ে যাচ্ছে, আর ড্রাগ বাড়ছে। একটা পর্যায়ে ড্রাগ আর কাজ করে না। তখন ডাক্তার সাহেব বলে, আপনার তো লিভার নাই, 10-12 বছর, বা কিডনি ড্যামেজ, আপনার হার্টে তো 4টা ব্লকেজ, আপনার তো পাকস্থলীতে ক্যান্সার হয়ে গেছে। তো ভাই প্রথম কে কথা বলেছিল? প্রথম দিন এটা বলেছিল? প্রথম দিন কি বলেছিল? একটু একটা 10 বছর 15 বছর ড্রাগ খাওয়া এখন লিভার নাই। আপনার তো স্টোমাকে ক্যান্সার হয়ে গেল। কেন হলো? আমি তো আপনার আন্ডারে ছিলাম, আপনার ডাক্তারের আন্ডারে তো ছিলাম নাকি? তাহলে ম্যাজিকটা কি আমরা বুঝতে পেরেছি? যা শুধুমাত্র কোষের সিগন্যাল বন্ধ করে দিয়েছে, রোগী আরাম নিয়েছে, ভিতরে ভিতরে তার সমস্ত সেল কি হয়ে গেছে, এখন আর যা কাজ করে না। তারপরে বলে যা খুশি খাইতে চায় খাইতে থাকেন, দেখা যাক, কিছু করার। আমার মনে হয় এই অভিজ্ঞতা প্রত্যেকের ঘরে ঘরে আছে, আছে কিনা বলেন? দেখবেন ঘুমের ড্রাগটা কাজ করে না, প্রেসারের ওষুধ খেলো। এটা তো কিছুদিন আগে প্রথম আলো রিপোর্টে 80% মানুষের দেহে প্রেসারের ড্রাগ কাজ করে না। কেমনে করবে? কি জন্য করবে? আপনি তো সব নষ্ট করে ফেলছেন। আর সে তো সিগন্যাল বন্ধ করছে, সে তো আপনার প্রবলেম সলভ করে নাই। তাহলে আজকে কি আমরা জানলাম এই যে আমাদের এই রোগীরা কেন ডাক্তারের কাছে যায়? শুধুমাত্র আরামের জন্য। জোরে একটা ডাক্তার যায় শুধু আরামের জন্য। তাও এই আরাম কতদিন পাবে ভাই? সর্বোচ্চ 10 বছর। এরপরে যে ঘটনা ফেরত আসবে, এটা কবর ছাড়া আর উপায় নাই। জোরে একটা হাততালি যায়। মানে এবার ডাইরেক্ট কবর। মনে রাখতে হবে, একজন মানুষের দেহে যত বেশি পরিমাণ ড্রাগ বাড়বে, তার কবর তত কাছে। কিন্তু রোগীরা খুশি হয়, তো ডাক্তার ঢাকা গিয়েছিলাম তো, এখন ডাক্তার সাহেব আরো নতুন নতুন ওষুধ দিয়ে দিয়েছে, খুশি। ও আগে সকালে খেতাম, এখন ডাক্তার সাহেব বলছে রাতও একটা খাটা। কথা কি বোঝা যাচ্ছে? কি বলতে চাইছে? তারা মহাবিপদে আছে, তাদের সামনে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। কারণ তার কোষের ট্রিটমেন্ট সে কিন্তু নিচ্ছে, এবং কোষের ট্রিটমেন্ট না নেওয়ার কারণে সে কিন্তু বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমরা কি ম্যাজিকটা পেয়ে গেলাম তো নাকি? এই জন্য রোগীরা ডাক্তারের প্রতি অন্ধ বিশ্বাস। এটা ফেক ভাই। ম্যাজিক দেখলে মানুষ অবাক হয় না? হ্যাঁ, এটা তো ম্যাজিক। এই জন্য প্রথম এই ড্রাগ যখন আবিষ্কার হয়, এর নাম ছিল ম্যাজিক ড্রাগ। এটার প্রথম নাম ছিল ম্যাজিক ড্রাগ। এর ম্যাজিকের মতো কাজ করে। এই জন্য মানুষ যেহেতু ইনস্ট্যান্ট সে একটা বেনিফিট পায়, সব সেদিকে দৌড়ায়। ওই মুহূর্তে তার জন্য সেটা দরকার ছিল। যাও, তাহলে আমরা পেয়ে গেছি সেল সেল সেল। কাকে ঠিক রাখলে কোনো রোগ হবে না? সেলকে। তাহলে এই সেল কি খালি চোখে দেখা যায়? আসুন, দেহটা যে সেল দিয়ে তৈরি, আমরা এটা দেখবো। দেখবেন সেল ছাড়া বডিতে কিছু নেই। আমরা একটু জানবো আমাদের দেহটা কিভাবে তৈরি হলো। বাবার একটা স্পার্ম, মায়ের একটা এগ মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটি সৃষ্টি হয়েছিল, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল। বিজ্ঞানীরা সেই প্রথম আদি কোষটির নাম দিয়েছে জাইগোট। কি নাম দিয়েছে? জাইগোট। পৃথিবীর সকল মানুষ
এইভাবেই জন্মগ্রহণ করেছে। কথা কি বুঝতে যাচ্ছে কি বলছি? ওই বাইডেন বা পুতিনের জন্য আলাদা কোনো নিয়ম নাই, সব একই নিয়মে জন্মগ্রহণ করেছে। তাহলে প্রথম গোষ্ঠীর নাম কি? জাইগোট। এবং কিভাবে তৈরি হলো? বাবার একটা স্পার্ম, মায়ের একটা ডিম্বাণু মিলনের ফলে প্রথম যে কোষটি তৈরি হচ্ছে, এটি হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। এটি হচ্ছে ডিম্বাণু, আর এগুলো হচ্ছে স্পার্ম, মায়ের বাবার শুক্রাণু। বলছে মায়ের একটা ডিম্বাণুর সাথে বাবার 100 কোটি স্পার্ম ফাইট করেছে আপনার আমার জন্মের জন্য। মায়ের একটা ডিম্বাণুর সাথে কত? 100 কোটি স্পার্ম ফাইট করেছে। এবং সেখানে একটি মাত্র ডিম্বাণুর সাথে একটি মাত্র স্পার্ম কন্টাক্ট করতে সক্ষম হয় আউট অফ 100 কোটি স্পার্ম। একটা ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু মিলন ঘটতে সক্ষম হয় এবং নতুন যে প্রাণের সঞ্চার হয়, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট লাইন। আমি একটু আগে যে জাইগোটের কথা বলেছি, এটি জাইগোটের একটি অরিজিনাল ছবি। বিজ্ঞানীরা আধুনিক ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে আপনার 6 দিন বয়সের ছবি তুলেছে। এটি 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে। আপনার 6 দিন বয়সের ছবিটা একটু ভালো করে দেখে নেন। 6 দিন বয়সের কত বড় করে দেখানো হয়েছে? 10 লক্ষ গুণ বড় করে দেখানোর পরও কিছু দেখা যায়? দেখা যায় না। তাহলে এই কোষটি তো এখন আপনি নাকি? এই কোষটি আমি। তাহলে এখন আপনার উচ্চতা কত? 5 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি। তার উচ্চতা কত ছিল? তারা তো কিছু একটা ছিল। বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি দিয়ে এই কোষটির আয়তন মেপেছে। আয়তন মেপে বলেছে এই কোষটির আয়তন ছিল 0.6 মাইক্রন। হোয়াট ইজ মাইক্রন? 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলে 1 মাইক্রন। তার চেয়ে ছোট ছিল আপনার আয়তন। কথা কি বুঝা যাচ্ছে কি বলছি? এখন কত? 5 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি। তখন ছিল 0.6 মাইক্রন। বিজ্ঞানীরা এই কোষের ওজন মেপেছে। ওজন মেপে বলেছে এই কোষের ওজন ছিল 1 ন্যানোগ্রাম। হোয়াট ইজ ন্যানোগ্রাম? 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগকে বলে 1 ন্যানোগ্রাম। এখন আপনার ওজন কত? 60 কেজি 70 কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি। এইভাবে 70 কেজি। আর তখন তার ওজন কত ছিল? 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ। 100 গ্রাম। 1 গ্রামের, আবার বলেন, 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ। 1 ন্যানোগ্রাম বলা এটাকে। তাহলে এটি কি ছিল যখন আমার জন্ম হয়েছিল? বিজ্ঞান বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট। এই যে মানুষ নূর থেকে তৈরি হয়েছে, আলো থেকে তৈরি হয়েছে, বিজ্ঞানও কিন্তু একই কথা বলছে। এটি ছিল একটা অদৃশ্য লাইট, আলো। কিন্তু বিজ্ঞান বলছে সেই অদৃশ্য লাইটটি ছিল একটি লাইট। জোরে একটা হাত দাঁড়িয়ে যায়। কথাগুলি বোঝা যাচ্ছে তো নাকি? কঠিন কথা? সহজ। আরো আধুনিক ছবি দেখে নেন। 6 দিন বয়সের ছবিটা কেমন ছিল? এটা হলো মায়ের জরায়ু। আর 6 ডেজ এমব্রায়ো। 6 দিন বয়সের আপনি, আমি। আর এটা হলো মাতৃ জরায়ু। বিজ্ঞানীরা লক্ষ্য করলো আফটার 6 ডেজ এটি নড়ে চড়ে বসলো, ডিভিশন হওয়া শুরু করলো নিয়ম মেপে। 1 2 4 8 16 32। যত ডিভিশন হওয়া শুরু করলো ততই ক্ষুদ্র কোষটি আকার আকৃতিতে পরিবর্তন হতে লাগলো। 58 দিনের মাথায় 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। কোথায় ঘটেছে এই ঘটনা? মাতৃগর্ভে। জোরে একটা হাত তালি যায়। মাতৃগর্ভে। হ্যাঁ, তাহলে ওই জায়গাটি একটা পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। এটি তো 9 মাস পরে জন্ম নেবে নাকি? এবং ধীরে ধীরে গ্রোন আপ হবে, তরুণে পরিণত হবে, যুবকে পরিণত হবে, প্রৌঢ়ে পরিণত হবে, বার্ধক্যে পরিণত হবে। এই কোষটির মৃত্যু ঘটবে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার দেহে যদি কোনো রোগ হয়, রোগটি কোথায় হয়েছে? কথা বলেন, কোথায় হয়েছে? রোগটি কিন্তু কোষে রয়েছে। আর বিজ্ঞান বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি একটি কোষের যত্ন নিতে পারেন, আপনার বডিতে কোনো রোগ হবে না। একটা হাতে কোনো রোগ হবে।
ডাক্তাররা কি কথা বলবে? বললে খেলা খেলা শেষ। কেননা তার মূল কাজ হচ্ছে কোষটাকে যত 12টা বাজাইতে পারে। কোষের যত বেশি 12টা বাজবে তার ইনকাম তত কি হবে? ডিপার্টমেন্ট বাড়বে। তো শুধু কোষটাকে যদি ভালো রাখা যায়, সেই কৌশল কখনো ডাক্তাররা রোগীদের সামনে উপস্থাপন করবে না। তাহলে আসুন, আমরা পেয়ে গেছি এই কোষকে কি করতে হবে? সুস্থ রাখতে হবে, রাইট? বিজ্ঞান বলছে এই কোষটি 1000 বছর প্রকৃতিতে বাঁচতে পারে। কত বছর? প্রমাণ আছে, আমাদের অনেক নবীরা 900 950 বছর বেঁচে ছিলেন। বিজ্ঞানও বলছে এই কোষটি 1000 বছর বাঁচতে পারে। তাহলে যে কোষটি 1000 বছর প্রকৃতিতে বাঁচতে পারে, সেই কোষটি মাত্র 40 45 50 বছর যাওয়ার পর হার্ট নাই, কিডনি নাই, লিভার নাই, চোখ নাই, সব রোগী দেখবেন ঘর, ডাক্তার আর ঘর, ডাক্তার আর ঘর। কথা ঠিক আছে কিনা? একটা ঘর খুঁজে পাবেন না যেখানে একজন সুস্থ মানুষ খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানকে এটা সমর্থন করে? বিজ্ঞান বলছে না, এত তাড়াতাড়ি তো আপনার এই হাল হওয়ার কথা না, এত তাড়াতাড়ি তো আপনার কিডনি ড্যামেজ হওয়ার কথা না, এত তাড়াতাড়ি তো আপনার লিভার ড্যামেজ হওয়ার কথা না। কেন হলো? নিশ্চয়ই আপনি এই কোষটার ক্ষতি করেছেন। কি সহজ ভাষায় কিনা? আমি কার ক্ষতি করেছি? নিশ্চয় যে কোষটি 1000 বছর পর্যন্ত আপনার দায়িত্ব নিতে পারে, সেটি এত তাড়াতাড়ি কেন ক্ষতি হলো? বিজ্ঞান এর কিছু কারণ নির্ণয় করেছে। আসুন আমরা কিছু কারণ জেনে নেই কেন এই কোষটা এত তাড়াতাড়ি ক্ষতি হলো। খুব মনোযোগ দিই। এখন আমি যত সামনের দিকে যাব, সলিউশন, মনোযোগ হারাবেন না। আমি আপনার সামনে যে আলোচনাটা করছি, এই আলোচনাটা করার জন্য 8টা ডক্টরেট করেছি। কয়টা? আর এই আলোচনার জিস্ট হচ্ছে 8টা ডক্টরাল জিস্ট। সুতরাং খেয়াল রাখতে হবে, আমি যত সহজে কথাগুলি বলছি, বিষয়টা জানার জন্য তত সহজ উপায় ছিল না। সুতরাং আমি অনেক কষ্ট করে এগুলি শিখেছি, এগুলো ইউনিভার্সিটিতে পড়ায়। আপনি শুধু একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনি নিজে উপকৃত হবেন, আপনার ফ্যামিলি উপকৃত হবে। জোরে একটা হাত দিন। কেন জানেন? মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে বলো তো দেখি? তার দেহটাকে। ভুল কথা, ভুল। কাকে ভালোবাসে? সবচেয়ে বেশি ভালোবাসে দেহটাকে। দেহটাকে ভালোবাসে বলেই তো সারা জীবনের কষ্টার্জিত অর্থ সব আমার ডাক্তারের কাছে দিয়ে আসে। ঠিক আছে কিনা? সারা জীবন যা আয় করছে আবার কার কাছে দিয়ে আসে? ডাক্তার কাছে কেন দিলেন? এত কষ্ট করে আয় করছেন দেহকে ভালো রাখার জন্য। দেহকে ভালো রাখার জন্য। আপনি যদি আজকের এই আলোচনা দেহকে ভালো রাখার জন্য, জোরে একটা হাততালি চাই। দেহকে ভালো রাখলে আপনার কোনো অর্থ সম্পদের কোনো অভাব হবে না। এই অর্থ সম্পদ দিয়ে আপনি কি করবেন? দেহ যদি ভালো না থাকে, অর্থ সম্পদ কোনো কাজে আসবে। এটা সব ডাক্তারের পকেটে চলে যাবে। জোরে একটা, সব ডাক্তারের পকেটে চলে যাবে। কষ্ট করে কামাই করছেন, সব ডাক্তারের পকেটে চলে যাবে। এগুলি মুখের কথা না। 86% মানুষ, এটা কিছুদিন একটা গবেষণা প্রতিবেদন এসেছে, 86% মানুষ শুধুমাত্র চিকিৎসা করতে গিয়ে গরিব হয়ে যাচ্ছে। তার সমস্ত ধন সম্পত্তি চিকিৎসার পেছনে ব্যয় করে নিজেও মরে গেছে, পরিবারকে রাস্তা নেমে গেছে। আর আজকে এই প্রোগ্রামটা যদি আমরা বুঝি, এই পরিণতি ঘটবে না, কারো জীবনে ঘটবে না। মেসেজ ক্লিয়ার? তাহলে আসুন আমরা নাম্বার 1, 1 নম্বরটা জেনে রাখি। এখন আমি যে কথাগুলি বলবো সব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ রাখবেন। নাম্বার 1, বিজ্ঞান বলছে এই যে জাইগোটটি তৈরি হলো, এটা কি জাইগোট না? মানে মাতৃজরায়ু যখন এটা তৈরি হলো, আমাদের মেয়েদের একটা ফ্যাশন কি, যখনই গর্ভবতী হয় একটা ফ্যাশন। প্লিজ আপনারা, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা শুনেন, আপনাদের খুব কাজে লাগবে। যখন এটা মানে কনসিভ করে,
তখন সকলে কি বলে, এই চল তো দেখি একটু ছেলে না মেয়ে হয়েছে। এই যে ছেলে না মেয়ে হয়েছে, এটা কি আপনি কি ছেলে না মেয়ে হয়েছে এটা কি আপনি ইয়ে দিয়ে দেখবেন, কি বলে মেশিন দিয়ে দেখবেন না চোখ দিয়ে দেখবেন? এই মেশিনটার নাম কি? আল্ট্রাসাউন্ড। দেখবেন মানে কনসিভ করার পর পরেই চল তো দেখি ছেলে না। আচ্ছা ছেলে না মেয়ে হচ্ছে, এটা কি খালি চোখে দেখবেন না মেশিন দিয়ে দেখবেন? এই মেশিনটার নাম হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড একটি মেডিকেল ডিভাইস যেটি মূলত উচ্চ গতিসম্পন্ন সাউন্ড থ্রু করে। কি থ্রু করে? সাউন্ড। সাউন্ডের একটা ধর্ম হচ্ছে এটি কোথাও বাধাপ্রাপ্ত হলে সে আবার কি করে, ব্যাক করে। বিজ্ঞানীরা ফিরে আসা সাউন্ডটিকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে ছবি তুলে ফেলে। অর্থাৎ সাউন্ড দিয়েও ছবি তোলা, আমরা যেমন ক্যামেরা আলো দিয়ে ছবি তুলি, সাউন্ড দিয়েও ছবি তোলা যায়। সাউন্ড দিয়ে ছবি তোলার টেকনোলজিটা ব্যবহার হয় মূলত সমুদ্রের অভ্যন্তরে জরিপ চালানোর জন্য। ভূপৃষ্ঠের অভ্যন্তরে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে দেখে কোথায় কি আছে। এটা কিন্তু পেট দেখার জন্য আবিষ্কার। এটা ছিল চিকিৎসা ব্যবসায়ীদের কুমতলব। জোরে একটা হাতে দেয়, কুমতলব। চিকিৎসা বিজ্ঞান বলেছে আল্ট্রাসাউন্ড করানো যাবে না। চিকিৎসা বিজ্ঞান বলেছে কথায় কথায় সিটি স্ক্যান করানো যাবে না, এমআরআই করানো যাবে না। আমরা কি এসব নিয়ম মানি? কথা বলেন, মানি? ডাক্তার এসব নিয়ম মানে? কিন্তু চিকিৎসা বিজ্ঞান তো সমর্থন করে না, বলছে নো, কথায় কথায় এগুলি করানো যাবে না। তো কেন করানো যাবে না আসলে আমরা একটু জেনে নিই কি কারণে চিকিৎসা বিজ্ঞান নিষেধ করেছে। প্রথম হচ্ছে এই যে ভ্রূণটি তৈরি হলো শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে, সেখানে শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলন ঘটে সেখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের সূত্রপাত ঘটেছে। একটা কেমিক্যাল রিঅ্যাকশনের সূত্রপাত ঘটে। সেই যে কেমিক্যাল রিঅ্যাকশনটা চলছে এখনো চলমান। ওই কেমিক্যাল রিঅ্যাকশন সেদিন বন্ধ হবে যেদিন আপনার মৃত্যু ঘটবে। জোরে একটা হাততালি যায়, মৃত্যু ঘটবে। ওই যে শুরু হয়েছে, সমাপ্তি কখন হবে? তাহলে আমরা একটু লাইনে যেটা বুঝলাম, খুব মনোযোগ শুনবেন, যদিও বিজ্ঞানের অনেক কঠিন বিষয় কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে না। তাহলে একটু বিষয় আমরা যেটা বুঝলাম, আপনার আমার দেহটা একটা কেমিক্যাল হাউস। এটা কি? এটা একটা কেমিক্যাল হাউস। এখানে প্রতি সেকেন্ডে 37,000 বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। অর্থাৎ আপনার বডির যত অ্যাকশন সব অ্যাকশন অফ কেমিক্যাল রিঅ্যাকশন। এই যে আমি হাতের আঙুলটা নাড়ালাম, এর পেছনে কি কেমিক্যাল? এই যে চোখের পাতাটা নাড়ালেন, পেছনে কি কেমিক্যাল রিঅ্যাকশন। সব কিছু কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে আজকে আমরা ডিজিজের একটা নতুন ডেফিনিশন শিখলাম। আমরা তো আজকে ডাক্তারি শিখছি না? জি, यस। এই ডাক্তারি ডাক্তারদেরকেও শিখতে হবে। ডিজিজের নিউ ডেফিনিশন, আমাদের কোনো মেশিন লাগবে না। আমরা আজকে ডিজিজের ডেফিনিশন শিখে নেব। কি ডিজিজ হচ্ছে? ডিসঅর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। অর্থাৎ আপনার বডিতে যে কেমিক্যাল রিঅ্যাকশনটা সংঘটিত হওয়ার কথা ছিল সেটি হতে পারে নাই, যার কারণে আপনার বডিতে একটা প্রবলেম তৈরি হয়ে গেছে। আবার হিলিংটা কি? হিলিং হচ্ছে আবার কেমিক্যাল রিঅ্যাকশনটা কি হয়ে গেছে, পুনর্বহাল হয়ে গেছে। এই যে অসুস্থতা সুস্থতা মূলত এটি। এই যে অসুস্থ মানে আপনার কেমিক্যাল রিঅ্যাকশনটা কি হয়ে গেছে, বিধ্বস্ত। জোরে একটা হাতে, সিম্পল, এত জটিল হওয়ার দরকার নেই। হঠাৎ জ্বর এসেছে মানে কি? হঠাৎ জ্বর এসেছে মানে কি আপনার কেমিক্যাল রিঅ্যাকশন কি হয়ে গেছে, ইন্টারাপ্ট হয়ে গেছে। আবার জ্বর চলে গেছে মানে কি কেমিক্যাল রিঅ্যাকশনটা অর্ডার হয়ে জোরে একটা সিম্পল, বেশি গভীর চিন্তা করার দরকার নেই। হঠাৎ হাসি শুরু হলো, হাসি মানে কি কেমিক্যাল রিঅ্যাকশন কি হয়ে গেছে, বন্ধ হয় না, ডিসঅর্ডার হয়ে গেছে। বন্ধ হয় নাই, বন্ধ হলে তো মরে যাবেন, বন্ধ হলে মরে যাবেন। বন্ধ হয় না, কি হয়ে গেছে, ডিসঅর্ডার হয়ে গেছে। আবার হাসি বন্ধ হয়ে গেছে মানে কি অর্ডার হয়ে গেছে। তাহলে এই কেমিক্যাল রিঅ্যাকশনগুলো যে ব্যত্যয় ঘটে, কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য কি দরকার? কেমিক্যাল এজেন্ট। যারা কিছুটা সায়েন্স পড়েছেন তারা বুঝবেন, হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে? সায়েন্স পড়েন নাই কেউ?
একটু পড়েন নাই, পানি। সকলে পড়ছে। হাইড্রোজেনে অক্সিজেন বিক্রিয়া করে